আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের এটা কিন্তু ঘাসের জমি। তো মূলত এটা আমাদের বাসা থেকে বেশ দূরে হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণ ঘাস চুরি হয়ে যায়। এখনো কিন্তু পরিপক্কভাবে ঘাস বড় হয় নাই, তারপরেও কিন্তু ঘাস চুরি হয়ে যায়। যে দেখুন এখানে কিন্তু ঘাস চুরি হয়েছে। তো আমাদের এটা কিন্তু আবাদি একটি জমি, প্রচুর আবাদ হতো। আর তারপরে যেহেতু আমরা ছোট আকারে গরু পালা শুরু করেছি, তো এই জন্য আমরা এখানে ঘাস করেছিলাম। তো মূলত সিদ্ধান্ত নিলাম যে ঘাস রাখবো না, ঘাস কেটে এখানে আমরা পেঁয়াজ করব। তো এখন বিষয় হচ্ছে যে এই ঘাস কিন্তু প্রচুর ভালো হয়েছিল এবার, আলহামদুলিল্লাহ। অতি বর্ষার কারণে কিন্তু ঘাস নষ্ট হয়ে যাওয়ার পালা, তারপরেও কিন্তু ঘাস খুবই ভালো হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, একটা ঝোপ থেকে যদি এটা বড় হয় তাহলে হয়তো বা 10 কেজি থেকে 15 কেজি একটা ঝোপ থেকে হবে ঘাস। এত সুন্দর ঘাস হয়েছিল। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের এখানে ঘাস চোর, যিনি ঘাস চুরি করে, তার ইচ্ছুক বিবেকে কাজ করে না যে আসলে একটি গবাদি পশু যখন এই ঘাসটি খাবে তার যদি কোনো সমস্যা হয়। মূলত আমরা বিভিন্ন অ্যাকশনে যাইতে পারতাম, আমাকে বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিয়েছে, তো আমি সেগুলো করি নাই। কারণ চোর তো চুরি করবেই, তার তো কোনো ধর্ম থাকে না। কারণ সে নেশাগ্রস্ত হতে পারে বা ভদ্রলোকও হতে পারে। তো যাই হোক, ওইটা বলবো না। চোর চুরি করবেই, কিন্তু গবাদি পশুকে কেন কষ্ট দিব? কারণ আমিও গবাদি পশু পালি, সেও পালে, তারও কষ্টের টাকা, আমারও কষ্টের টাকা। তো এজন্য সিদ্ধান্ত নিলাম যে ঘাস আমি আর রাখবো না। আমাদের বাসার ওখানে কিছু জমিতে আমরা ঘাস রোপণ করছি, ওখান থেকে আমাদের যে যোগানটা আসবে ওইটাই আমরা আমাদের গরুকে ওখান থেকে খাওয়াবো ইনশাআল্লাহ। তো আসলে সব থেকে বড় কথা হচ্ছে যে এত সুন্দর আল্লাহ তাআলা ঘাস আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমাদের ঘাস কাটতে হচ্ছে, এজন্য আমরা খুবই মর্মাহত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এলাকাও এমন চোর থাকবে। আসলে চোর ধরে কি করবেন, এটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।